হ্যালো বন্ধুরা, বললো তো আজকে যাচ্ছি আমি কোথায়? আজকে যাচ্ছি আমরা কান্দার বাড়িতে। মানে এখন তো আমাদের পাকাটা সরে গেছে, আরেকটা আমার ভয় আছে ওখানে। পানি আছে, ঢোকাবো, মেশিন স্টার্ট দেবো। অবশ্যই সম্পূর্ণ ভিডিও থাকবেন, সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবেন। আর সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। আর আমার পিছনে দেখতে পাচ্ছি এখানে লাগানো হচ্ছে সরিষা, তারপরে এই জায়গায় লাগা হয়েছে আলু লাগানো হয়েছে, তারপরে এই জায়গায় আবার চাষ করা হয়েছে গম। এখানগুলা গম চাষ করা হয়েছে, গমগুলা ছাদের জন্য বিক্রি করতেছে ওরা 10 টাকা আটি আমাদের এদিকে। এবং আলুর দিন কিন্তু শেষের দিন, প্রায় 80 দিন মতো আলু হয়ে গেছে। আলু আলু 85 দিন মতো হয়ে গেছে। এই যেমন আলুর গাছগুলা মরা মরা ভাব হয়ে গেছে আলুগুলা। আমরা যাচ্ছি আজকে কান্দা বাড়িতে, বই ঠিক করবো, ধান লাগাইতে হবে, যেহেতু আমরা কৃষকের ছেলে। এই পাশের বইটা আবার আলু তোলা হয়ে গেছে, আলু বিক্রি করতেছে। এটা আলুর আমি বর্তমান এই রাস্তার উপরে চলে আসলাম। তারপরে এই পাশে আলু লাগা হয়েছে, পিছনে এটা সরিষা। তারপর আমার পিছনে যে আছে এই আলু লাগানোর পরে কিন্তু আমাদের এখানে কি আছে ভুট্টা ক্ষেত আমাদের। আমি কিন্তু এই মুহূর্তে আমাদের রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছি। আর আজকে কিন্তু একটু হালকা হালকা বাতাস দিচ্ছি কিন্তু, সেই জন্য একটু মানে সকালবেলা বাড়াইলাম তো, ওই জন্য একটু ঠান্ডা লাগতেছে। আবারও কিন্তু আমি রাস্তা থেকে চলে আসলাম একবারে ছোটো বাড়িতে। তারপরে এই জমিতে কিন্তু ধান লাগানো হয়ে গেছে কিন্তু, এত আমাদের ধান লাগা হচ্ছে এটা কিন্তু। আর এই পাশে যেটা জমিটা আছে এটা কিন্তু কিভাবে করে দিয়েছে, হাল বোয়া হয়ে গেছে। এটা মনে করেন যে 2 দিনের মধ্যে আলু ধান লাগানো হবে। এটা যেহেতু আমরা গরিব মানুষ, আমাদের কৃষি কাজ করতে সবসময় করা লাগে আমাদের। আলু ওঠার পর আবার ধান লাগানো হবে, ধান লাগানোর পর আবার ধান লাগানো হবে। এই যে আমাদের বিচন, তার পিছনে বিচনটা আমাদের। কিন্তু খুব হাঁটাহাঁটি যাচ্ছি আমরা কিন্তু। এই যে জমিটা আছে, জমিটার মধ্যে আমরা আজকে কী করবো, পানি ঢোকাবো, তাহলে পদার করা শুরু হয়ে গেছে। আর এই যে মেশিনটা দিয়ে আছে পিছনে, এই মেশিনটা আমরা আমাদের স্টার্ট দেবো। ঠিক আছে, সাথে থাকো। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবা। সবাইকে টাটা।